যে যাকে চায় সে তাকে পায়। হ্যাঁ, তারকেশ্বরে ভোলানাথ আছেন বাবা, তার মাথায় দেখবেন আমরা কীর্তন গাইতে গেলে গাড়ি আটকে যায়, এত বড় লাইন, আর প্রশাসন চলছে, একবারে বাজনা বাজিয়ে বক্স বাজিয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। এখন ভক্তমন্ডলী মায়েরা, মা পার্বতী কষ্ট পাচ্ছে, বলে প্রভু তুমি মর্তধামে যাবে আর বোধহয় আসবে না। কেন? ভক্তের মেয়েরা যেরকম লাইন দিয়েছে তোমার মাথায় জল ঢালবে, তা তোমাকে যদি কেউ জড়িয়ে ধরে আর তো তুমি আসবে না। ভোলানাথ বলে তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি এলাম। বলে কেন? বলে মর্তের কোন মেয়ে তো আমাকে চায় না। তারা জল ঢালে আর বলে বাবা আমি পাড়ার ভম্বুলের সঙ্গে ইন্টিমেট, ওকে যেন পাই। ভোলানাথ বলে আমার কোনো খরচা নাই, তুই ওকেই যখন পাবি যা, আমি কানেকশন করে দিলাম। এখন ভম্বুলকে বিয়ে করে জীবনটাই ভম্বুল হয়ে গেল। ভক্তমন্ডলী মায়েরা, সে আবার ভোলানাথকে দোষ দেয়, তোমার মাথায় জল ঢেলে এরকম জল ঢালা স্বামী আমি বুঝতে পারি, তুমি ও ঠকাবে। ভোলানাথ বলে পাক, তুই কি চাইলি? বললি ভম্বুলকে চাই। তুই যদি জল ঢেলে বলতিস বাবা তোমার ঝোলায় কে আছে, একটা ভালো দেখে দেব, তার মতো ছেলে। আমি তো ঝোলা নিয়ে বসে আছি, তাই আর হাত দিতে হবে। সকলেই তো যে যার ফিট করে এসে, আমি শুধু কারেন্ট লাগিয়ে দেব। ভক্তমন্ডলী মায়েরা, কেউ কি ভোলানাথের উপর কেউ ভরসা করে? সব যে যার ঠিক করে বাবার কৃপায় যেন লেগে যায়। বাবা বলছেন পার্বতী নিশ্চিন্ত থাকো, আমাকে কেউ চায়। এখানে তাই হলো কি, মেয়েটা বলছে ধার্মিক ছেলে ছাড়া বিয়ে করবো না রাজকন্যা, আর একটি ভগবান মিলিয়ে দিয়েছে, একটি ছেলেও বলছে জীবনে যদি ভক্তিমতী কন্যা না পাই বিয়েই আমি করবো না। তার বাবা বলল যা না, স্বয়ংবরায় যা না। বলে আমি যাব, সে মেয়ে যদি আমাকে না চায়, বলে তুই গিয়ে তো দেখ, চেষ্টা তো কর, তারপর ভগবানের হাতে। বলো রাধারমণ কি, কৃষ্ণ স্নেহা কি, বিয়ে হলো কি? এই তো যাচ্ছে, এই যাচ্ছে কি অপরূপ সাজে চলি, কলিও আজকে বরবেশে সেজে নিয়ে, সে মাঝে মাঝে হাতির পিঠে বর চলেছে উলুদে সবাই, হাতির পিঠে বর চলেছে উলুদে সবাই।
আজ কি আমাদের জীবনায় ধ্বনি শঙ্খ করিছে সবাই ধ্বনি শঙ্খ ধরে বলে সবাই আজ কি যাচ্ছে বিয়ে করার জন্য, সেখানে একটি ধার্মিক ছেলে, তার নাম হচ্ছে চন্দ্রকেতু, আর গলায় তুলসীর মালা, ললাটে তিলক, সেও বিয়ে করার জন্য যদি করে, যেহেতু স্বয়ংবরা তো একজনের ছেলেকে মালা দেবে, যদি দেখি শুনেছি মেয়েটি খুব ভক্তিমতী, যদি ভগবান দেয় তাহলে ওকে নিয়ে সংসার ধর্মটা ভালো করে বলি। ওই বৈষ্ণব ছেলেকে দেখে বলছে, এ বাবাজি, अरे ये बाबा जी कहाँ जा रहा हूँ, क्या बात तुलसी माला तिलक देवा आबार शिका। अरे बाबा जी वृंदावन चलो, यहाँ क्या है, ये साधी का स्वयंवर है, यहाँ कहाँ जाता है तू। वैष्णव बोलছে ভাইয়া তুমিও যাচ্ছ, কত লোকেই তো যাচ্ছে, বিয়ে নাই বা হলো, বিয়েটা তো দেখতে পারো। हाँ वही होगा, तुम देखेगा लेकिन मिलेगा नहीं। चलो 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 जाएगा। बाबाजी কোথায় গেলি রে? তুমি আমার কাছে কাছে আছো, দেখছি তো তোমার পাশেই আমি রইলাম, তবে মালার আশা করো, মালা এখানে সবাই বসে আছে। 32 জন যুবরাজ এসেছে নানান জায়গা থেকে, 32 জন।
পরস্পর সব কার টুপি দামি, কার হার দামি, কার বডি দামি, কার রূপ দেখতে সব পরস্পর। আর কলি মাঝে মাঝে তার চুলগুলোকে, ওদিকে রাজকন্যা বেরিয়ে পড়ল মালা হাতে নিয়ে। প্রিয় সব, আপনারা শুনছেন কলির ধর্ম। কলি, আমরা যদি ভগবানকে ভুলে যাই, সত্যের পথটা ভুলে যাই, তাহলে কলি কি করতে পারে এটাই শেষ হচ্ছে। তাই দেখেন মেয়েটি ভগবানকে প্রণাম করে বেরিয়ে পড়লেন, যেন তেমন একটা ছেলে যে ভগবানের সেবা করবে। আমি মালাটা তার গলায়, সুন্দর লালা, সুন্দর লালা, নন্দ লালা, নাচ খুশি বৃন্দাবন। ওই সুন্দর লালা, সচির দুলালা, নাচো তুঝে বৃন্দাবন মে। ওই সুন্দর লালা, সচির দুলালা, নাচো তুঝে বৃন্দাবন মে। আলে চন্দন তিলক মনোহর, আলে চন্দন তিলক মনোহর, অলকা তিলক সুন্দর ওই সুন্দর লালা, সচির দুলালা, নাচো তুঝে বৃন্দাবন মে, নাচো তুঝে বৃন্দাবন মে। तेरी चरण में मैं सब कुछ दे रही है, तुम्ही कृपालु, तुम दयालु, श्री गोविंद, तुम्हारी चरण में मैं शरण लेती हूँ। मेरे को मिला तुम्हारी भगत चरण, मुझे मिला तो सुंदर ওই সুন্দর লালা, সচির দুলালা, নাচো তুঝে বৃন্দাবন মে। লাইন দিয়ে সবাই বসে আছে তো। মেয়েটা এত অপরূপ, দেখতেও যেমন তার গুণের মহিমা, তাকে পাওয়ার জন্য সকলেরই ইচ্ছা। যদি মালাটা আমার, যার কাছ দিয়ে যাচ্ছে মেয়েটা, সে মাথা নিচু করে দিচ্ছে, ওই বোধহয় মালাটা আমারই বলায়।
কিন্তু উঠে দেখে সে মেয়ে চলে যাচ্ছে। এইবার যাচ্ছে তো যাচ্ছে, হ্যাঁ, সে তখন সেই যে কলি বসে আছে সে বলছে, এই বাবাজি তুই আমার ডান বাঁ দিকে বসবি না, ডান দিকে, ওই দিক দিয়ে এই মেয়েটা আসছে, শেষকালে ভুল করে তোর গলায় না দিবে, এদিকে আমার ডান দিকে বস, এই আমাকে পার হয়ে তোর কাছে আর যাবে না, আর তুই যদি আমার আগে বসিস ভুল হলে তুই এদিকে আসে বস, তোর চেয়ারে আমি বসবো, আমার সিংহাসনে তুমি বসবো। বাবাজি বলে, আমি ভগবানের উপর ভরসা করে বসে আছি, হয় হবে না, কোনো দুঃখ নেই, ভগবানই যোগাযোগ করে, ভগবানই বিয়োগ করে, ভগবানই জন্ম দেয়, ভগবানই প্রলয় ঘটিয়ে দেয়। ওই সুন্দর লালা সচির দুলালা নাচত শিবিকা বলবে আবে সুন্দর তিলক মনোহর, ভাবি চন্দন তিলক মনোহর। এদিকে আয় রে মালা, এদিকে রে বা, হ্যাঁ এও বিয়ে করবে। এখন কি হরিনাম, ওর পরিণাম ভালো হবে, কল্যাণ হবে। কলির কাছে এলো মেয়েটা, চন্দ্রচূড়া যার নাম, অপরূপ সুন্দরী যার ধাম, সেই মেয়েটা মালা নিয়ে এলো। কলি চিন্তা করলো আর দেরি কিসে, মাথাটা নুইয়ে দিয়েছে, মালাটা আমার গলায় পড়বে, কিন্তু মাথা তুলে দেখে মেয়ে নাই। কলি বলে ব্যাপার কোন দিকে গেল, ঘুরে দেখে তার পাশে যে বাবাজি ছিল, মালা তার। তার গলায় মালা দিলাম, সে একটা টক করে প্রণাম করে। তুমি কি ভাবছো আমি তোমাকে নিয়ে সংসার কি পুরুষ মানুষ নাকি? আরে আমি দেখাবার জন্য তোমার গল্প, এই নয় যে তোমার সঙ্গে আমার জুড়ে রাধে রাধে তালে থাকে, এরকম সুযোগ এলেই চুপ করে পায় হাত। আর যেটাই হোক, মালা বাবাজি দুজনে দাঁড়িয়ে আছে, আর কলির এই সময় নেশা কেটে গেছে। বাবাজি তোমার নাম কি? আগে আমার নাম চন্দ্রকেতু, ভালো কেতু। আর মেয়েটা তোমার নাম? আগে আমার নাম স্বর্ণচূড়া। থাকবে না, থাকবে না। আমাকে বোধহয় চেনো না, আমাকে টপকে গিয়ে তুমি বাবাজির গলায়। আমি কে ভগবান কৃষ্ণ জানে, কিন্তু তুমি জানো না। তোমাকে আমি পথে বসাবো। ওই যে দ্রৌপদী, এই সারা বিশ্বের মধ্যে এমন কোন লোক নেই যে সে জানে না তার দুর্দশা আমি করেছিলাম। শকুনির পাশার ভেতরে আমি ছিলাম। আজ তোমার দশা ঘটাবো। যদি মালাটা তুমি আমার গলায় দিতে, বিশ্বের রানী হয়ে
মেয়েটা বলে দিল, আপনি কে আমার জানার দরকার নাই। আমি দেখেছি বৈষ্ণব লক্ষণ, বিষ্ণুর জন, যে বিষ্ণুকে সকল দেবতা প্রণাম করে, স্বয়ং ব্রহ্মা তার উপাসনা করে, স্বয়ং ভোলানাথ শ্মশানে বসে তার উপাসনা, স্বয়ং মা পার্বতী যার নাম পরমা প্রকৃতি বৈষ্ণবী, তিনি জপমালায় কৃষ্ণ নাম জপ করছেন। তিনি কলিকালে জন্ম নিয়েছেন সীতার রূপে, ভোলানাথ হরিনাম করবেন বলে অদ্বৈত আচার্য রূপে শান্তিপুরে এলেন। যেখানে হরিনাম হয় এখানে জিজ্ঞাসা করবেন, এখানে অদ্বৈতের ঘট আছে, যিনি ভোলানাথ। মা পার্বতীর ঘট আছে, তার নাম সীতা। এখানে ঘট না থাকলে হরিনাম হবে না। তো সেই ভোলানাথ তিনি ভগবানের নাম কীর্তন করছে, আর আমি একজন বৈষ্ণবের গলায় মালা দিয়ে সবচাইতে শ্রেষ্ঠ পদ অবলম্বন। ভক্তমণ্ডলী মায়েরা বরবধূ চলে গেল, রাজবাড়িতে চলে গেল। কলি ঠিক করলেন, শান্তি কি আমি দেব? নরসুন্দর রূপে একটি অপূর্ব সুন্দর রূপ ধারণ করে ওই রাজবাড়িতে গেল। বাড়িতে কে আছেন? মহারাজের জয় হোক। আপনি আসুন, বসুন। আপনার নাম কি? আগে আমার নাম নরসুন্দর। এখানে কি প্রয়োজন? পাশা খেলবে। আমার তো পাশা খেলার ইচ্ছে, তাই মহারাজ চন্দ্রকেতু, আপনি তো শুনলাম নতুন বিয়ে করেছেন, আপনার সঙ্গে একটু পাশা খেলতে চাই। কিন্তু আমি তো পাশা জানেন না, তো যুধিষ্ঠির মহারাজও জানতেন না। ও আমি দেখিয়ে দেব, খেলে নেব, আপনার কোনো চিন্তা নেই। ভক্তমণ্ডলী মায়েরা এই কলি প্রবেশ করলো তার বাড়িতে, পাশা খেলায় বসিয়ে দিল। প্রথমে পূর্ব দিক, তারপরে পশ্চিম দিক, তারপর দক্ষিণ দিক, তারপর উত্তর দিক পাশাতে জয় করে। এবার বলছে যুধিষ্ঠির মহারাজ শেষে দ্রৌপদীকে পণ রেখেছিল, আপনিও রাখেন। আপনার স্ত্রীকে পণ রাখেন, যার নাম স্বর্ণচূড়া, তাকে রাখেন পণ। যেই পণে হারাতে যাচ্ছে এমন সময় মা দুর্গা দেবী ভোলানাথকে বলছেন, ওগো তুমি দেখছো কি তোমার ভক্ত, ভগবানের প্রিয় ভক্তকে কিভাবে কলি ঠকাচ্ছে? বলে সেটা তো দেখছি, কি করবো? বলে হনুমানকে ডাকো, হনুমানকে ডেকে ওখানে পাঠিয়ে দাও, যাতে ভক্তদেরকে কষ্ট না দেয়, কলিকে বেঁধে আনবে। জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম, জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম, রঘুপতি নন্দন জয় একটি নারী মূর্তি ধারণ করে হনুমান সেই বাড়িতে গেল, যে বাড়িতে সর্বহারা হয়ে কান্নাকাটি পড়ে গেছে, ঘর থেকে বেরিয়ে যেতে হবে। সেই বাড়িতে হনুমান একটি নারী বেশ ধারণ করে গেল। হনুমান নারী বেশ, কত সব রূপ ধরতে পারে। ও বুড়ো বুড়ি, যুবক যুবতী, যা ধারণ
মশা মাছি সব ধারণ করতে পারে, সে একটি নারী রূপ ধারণ করে। কিছু মনে করবেন না, এই রাজবাড়িতে আমি এসেছি, আমার একটা কাজের দরকার। আমার স্বামী আমাকে বিয়ে করে ছেড়ে দিয়ে চলে গেছে, এখন সংসার চালানোর জন্য একটা কাজের খোঁজ করছি। রানী চন্দ্রচূড়া বললেন আমার স্বামী সর্বহারা, আমাকেও তিনি হাঁটতে বসেছেন, এখন আর তোমাকে কোথায় কাজে লাগাবো বোন? বোন যখন বলেছ তোমাকে রাখার দায়িত্ব আমার, পাশা খেলতে আমিও জানি, কোন মুখ পড়া হারিয়ে সর্বহারা করেছে একবার ঘুমটা খুললাম, ঘুমটা দেওয়া তো অভ্যাস নাই, তাই হনুমান ঘুমটা খুলতে যাচ্ছিল, বলে মা আমাকে শুধু দেখিয়ে দাও, তুমি যখন বোন বলেছ, তুমি আমার প্রিয়জন, আমি তোমাকে রক্ষা করবো, কে একটা পাশা খেলতে এসেছে তার কাছে নিয়ে চলো। সেখানে গিয়ে বলছে এই যে বাবা তোমার নাম নরসুন্দর, পাশা খেলা কতদিন শিখেছো? আমি বাপের বাড়িতেও খেলেছি, শ্বশুর বাড়িতেও খেলি, এখন তোমার সঙ্গে খেলবো, পাঠাবো জমের বাড়ি। বলি বলে অনেক রকমের মেয়ে দেখেছি, এরকম মেয়ে দেখি শাড়ি পরে আছে কিন্তু ভাবটা পুরুষালী ভাব। মেয়ে মেয়ে মানুষের মতো চলো, বলে তাহলে তোমার আরো হরণ করতে ভালো হয় টুপি পরাতে, তাই না? চলো এত বলি সে কি করি, আর চালে চালে এত বলি সেই বলি, পাশার চালে চালে এত বলি সেই চালু চালে, এত বলি সেই বলি, পাশার চালে চালে ওই না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবই সে পশ্চিম উত্তর দক্ষিণ সবই সে এই তো সব হেরে গেলি, এখন আমি সব জয় করে নিলাম, এইবার পণ রাখ। এই দুটো পণের মধ্যে তোর একটা আমার একটা, তুই যদি হেরে যাস নরসুন্দর, তাহলে তোকে আমি লেজে বেঁধে জলে ডুবাবো। বলে মেয়ে মানুষের লেজ কোথায় ছিল? তোমার আবার লেজ? বলে দেখাবো নাকি, দেখাবো নাকি লেজ, তোমায় দেখাবো নাকি? কালে দেখতে পাবে, সময় হলে দেখতে পাবে। আর আমি যদি হেরে যাই তাহলে চন্দ্রচূড়াকে, রানীকে তুমি পাবে। পাশা চালু হলো, আর সেই পাশার চালে হনুমানের চলে। এইবার আমি তোমাকে লেজে বেঁধে সমুদ্রে ডুবাবো। নরসুন্দর কলি বলে মেয়ে মানুষ আমাকে হারিয়ে দিল, মেয়েটা মাঝে মাঝে খালি বলে লেজে তোমায় বেঁধে বেঁধে, মেয়ে মানুষের লেজ। এ কে? এই মেয়ে তুমি কে? দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো নাকি। হনুমান আর স্বরূপ ধরে রাখতে পারলো না, তার স্বরূপ বের করে ফেললো, বের করে এক বিরাট রাম নামে করি হলো দাঁড়াইল পথে, সীতারাম সীতারাম বলে লেজ বাহির করে। লেজ দিয়ে এত বড় লেজ সেই কলিকে বেঁধে ফেলল, আর সেই কলিকে বেঁধে ফেললো। কলি বলে তুমি হনুমান ঘর পড়া, তুই এখনো মরিস নি। মরার কথা ছিল, কিন্তু অমর বর পেয়েছি সীতা মায়ের কর্মের ফল। মানুষ অমরত্ব লাভ করে, আবার মনুষ্য জীবনকে খাইয়ে জীবজন্তুর জন্য কর্ম। আমি ভগবানের সেবা কাজে লাগলাম, দশের কাজে লাগলাম, দেশের কাজে লাগলাম,
মা আমাকে আশীর্বাদ করে দিল, তুই 4 যুগ বেঁচে থাক। ভাগ্যিস বেঁচেছিলাম, তাই তোমার মতো লম্পটকে লেজে বাঁধতে পারলাম। বলি প্রহ্লাদ মহারাজ বিষ খেয়েছিল, বিষ যে কেউ খেয়ে হজম করতে পারে না, মরেনি। মীরাবাই বিষ খেয়ে মরেনি। সমুদ্র মন্থন কালে ভোলানাথ বিষ খেয়েছিল, তিনিও মরেননি, আমি তারই বেটা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মায়াকে, কলিকে এই দুজনই লোক মারতে পারে। এক হচ্ছে বৈষ্ণব আর বৈষ্ণবী। তুমি বলি মহারাজের বাড়িতে শিকল দিয়ে বাঁধা ছিলে না, অবৈষ্ণব, তাই তোমাকে বাঁধতে পেরেছিল, অন্য কেউ পারেনি। তোমাকে এখন আমি বেঁধে টানতে টানতে কৈলাসে নিয়ে যাব। মা পার্বতী আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি তার কাছে তোমাকে নিয়ে। ভক্তমণ্ডলী মায়েরা, কথা শেষ হচ্ছে। কৃষ্ণ ভক্ত হলে তবে মায়াকে জয় করতে পারবে, কলিকে কিরকম বুড়ো আঙুল দেখা। যদি কেউ সত্যের পথে চলে, হরিনামকে ধরে রাখতে পারে, তাহলে কলি তার কাছে কোনো দিন যেতে পারে। কৈলাসে উপনীত হলো, সেই কৈলাসে তাকে বেঁধে সমুদ্রে কয়েকবার ডুবিয়েছে, কাটা গাছের উপরে ধাক্কা মেরেছে লেজে করে। কলির অবস্থা একেবারে হাড় কুড় ভেঙে টানতে টানতে ভোলানাথের কাছে। ভোলানাথ চুমকে, আরে সর্বনাশ, ওরে হনুমান কি করেছিস? তাহলে বেঁধে ফেলেছিস। বলে তোকে আমি বেঁধে আনতে বলেছি, তুই তাকে জলে ডুবিয়েছিস কেন? বলে জলে ডুবাও না, ও কত মানুষকে ডুবিয়েছে, তাই ওকে আমি রাগে লেজে বেঁধে বহুবার ওকে জলে ডুবিয়েছি। তাই ও কাহিল হয়ে গেছে। তারপর 2-4 বার কাঁটা গাছে ধাক্কা মেরেছে, পাহাড়ে ধাক্কা মেরেছে, লেজে বেঁধে। তাই এখন আপনার কাছে এনেছি এর শাস্তির ব্যবস্থা। মা পার্বতী বলে, হায় হায়, একটু দুধ খাওয়াই, বোধহয় মরে গেছে। ভোলানাথ বলে, তুমি দুধ খাওয়াবে, কিন্তু হনুমান তুই তাকে এরকম করলি কেন? বলে, প্রভু আমি মেরেই ফেলতাম, আপনি আনতে বলছেন, তাই সামান্য প্রাণ রেখে টেনে। ভোলানাথ বলে, পার্বতী একটু গরম দুধ নিয়ে আসো। কলির অবস্থা খারাপ, অনেকক্ষণ পরে পরে একটা নিঃশ্বাস। একটু দুধ খেয়ে কোন রকম চাঙ্গা হলো, হয়ে বলছে, মা আমি মরে যাব। তা পার্বতী মা বলে, হেরে তুই এরকম করিস কেন? কলি বলে, আমি কি করবো? আমি কি পুজো করবো? আমার নাম কলি, অধর্মের বেটা, আমি কি পুজো করব? আমি তো ওই কাজই করবো। তাহলে তুই যদি ওই কাজ করিস, তাহলে এরকম বাধা পড়বি আর মার খাবি। তাহলে আমি কি করব? যেখানে হরি নাম হয় সেখানে যাবি না। যার বাড়িতে ধর্ম আছে, গোবিন্দ সেবা আছে, যারা হরি নাম কৃষ্ণ নাম করবি, তার বাড়িতে ঢুকিস। যেখানে হরি নাম হবে, হরি বাসরে কোনোদিন ঢুকবি না। তাহলে হনুমান গিয়ে তোকে আবার লেজে বেঁধে আনবে। বলে, মা আপনার কথা আমি রাখবো, তবে আমি সাইটে থাকবো। তবু তুই সাইটে থাকলে না, কাউকে আমি ধরবো না, যে ঘুমিয়ে যাবে তাকে ধরবো। যে ঘুমিয়ে পড়বে তাকে ধরবো, যে অন্য মনস্ক হবে তাকে ধরবো, যে মন দিয়ে হরিনাম শুনবে তাকে আমি প্রণাম করবো। মা পার্বতী বলে, তুই একবার ভিতরে ঢুকিস না, সাইটে থাক। কেমন? যদি তেমন দেখিস তাকে ধরবি, নাহলে তুই হরিনামে যাকে তাকে ধরিস। তাই কলিকে ছেড়ে দিল, বলছে যা, যেখানে ধর্ম থাকবে, কর্ম থাকবে, যেখানে সত্যবাদী সাধুরা থাকবে, সেখানে তুমি যাবে। আজকে এই পর্যন্ত আপনাদের কল্যাণ কামনা করি, আর প্রতি বৎসর এটি আরো উজ্জ্বল হয়ে উঠুক এই কামনা রেখে সবার চরণে প্রণাম জানিয়ে আজকে ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহারে মিলন মাধুরী।
কৃষ্ণ চৈতন্য প্রভু দাসে সেবায় অভিলাষ চাহে নরত মোরা হরি বল